হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে যে রিপেয়ারিংটা তোমাদেরকে দেখাবো, এখানে আমার কাছে আছে ফোনিক্স প্রাইস কম্পিউটিং মেশিন। এর ক্যাপাসিটি হচ্ছে 30 কেজি। মেশিনটার প্রবলেম আগে দেখাই তোমাদের। মেশিনটা চালালে মেশিন C30 দেখিয়ে মেশিনটা জিরোতে আসছে, কিন্তু কোনো ওজন সেন্স করছে না। আরেকবার দেখাচ্ছি, C30 দেখিয়ে জিরো মোডে আসছে, কিন্তু ওজন কোনো সেন্স করছে না। মেশিনটাতে কোনো রকম কাউন্টডাউন হচ্ছে না, কেননা মেশিনটা চালালে একটা কাউন্টডাউন হয়, তারপরে গিয়ে C30 দেখিয়ে জিরো মোডে আসে, কিন্তু এক্ষেত্রে কোনো রকম কাউন্টডাউন হচ্ছে না। তাহলে এই মেশিনটারই রিপেয়ারিং আজকে তোমাদেরকে দেখাবো, যে আমি কিভাবে এটা সলভ করছি। তাহলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু কিপ্যাড কোনো কাজ করছে না। আর এই ফোনিক্স মেশিনের এটা কিন্তু খুবই কমন প্রবলেম, কেননা যেসব মেশিনগুলোতে ডাস্ট কভার থাকে না, এই যখনই কী হয়, এখানে জল বা মাংসের রক্ত এইগুলো ঢুকে গিয়ে এই কিপ্যাডটা পুরো শর্ট করে দেয়, যার জন্য মেশিনটা পুরো হ্যাং করে যাচ্ছে। এই মেশিনটাকে রিপেয়ারিং করতে গেলে সবার আগে কী করতে হবে, একটা ছুরি নিতে হবে। এই ছুরি দিয়ে এই যে স্টিকার বা সেলোটেপগুলো রয়েছে, এইগুলোকে পুরো কেটে ফেলতে হবে। কেটে ফেললে তখন কি ওই যে উপরে স্টিকারটা আছে, ওই স্টিকারটাকে ছুরির সাহায্যে তুলে নিতে হবে। এখানে আমি স্টিকারটাকে তুলে নিয়েছি। আর এখানে যে কীগুলো দেখা যাচ্ছে, আর কীগুলো পুরো হোয়াইট হয়ে আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে পুরো যে জল রয়েছে, সেই জলটা এখানে জমে রয়েছে, যার জন্য কিপ্যাডটা পুরো শর্ট হয়ে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পুরো স্টিকারটা বা সেলোটেপটা পুরো হোয়াইট হয়ে রয়েছে। এর উপরে যে আরেকটা যে সেলোটেপ লাগানো থাকে, সেই সেলোটেপটা পুরো হোয়াইট হয়ে আছে। তাই এটাকেও আমি তুলে নেব। এখানে আমার দুটো যে সেলোটেপ আছে, সেই সেলোটেপগুলো এখানে তুলে দিয়েছি। এবার আমি মেশিনটাকে চালিয়েছি। দেখতেই পাচ্ছ যে মেশিনটা কাউন্টডাউন হচ্ছে। আর এখানে জিরো মোডে চলে আসার পরে এখানে আমি একটা উপরে প্রেস করছি, সেই এখানে ওয়েটটাও শো করছে। দেখা যাচ্ছে যে এখানে ওয়েট শো করছে। এবার আমি কি করব, একটা হেয়ার ড্রায়ার নেব। এই হেয়ার ড্রায়ার দিয়ে এখানে যে জলগুলো রয়েছে, এই জলটাকে আমি শুকিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পারছো আমি কিভাবে কাজটা করছি। আশা করি তোমরা যখন এরকম প্রবলেম পাবে, তোমরাও নিশ্চয়ই এইভাবে কাজটা করবে। হেয়ার ড্রায়ার দিয়ে জলটা শুকানোর পরে এবার আবার ওই ছুরিটাকে নিতে হবে। ছুরি নিয়ে যে সুইচগুলো কালো কালো হয়ে গেছে, মানে কার্বন জমে গেছে, সেই কার্বনগুলোকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে তাহলে যে শর্টটা রয়েছে, সেই শর্টটা এখানে কেটে যাবে।
এখানে আমার মেশিনটা পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি কিপ্যাডটা যেরকম সেট করা ছিল সেইভাবে আবার সেট করে দিয়েছি। মেশিনটাকে আমি চালিয়ে দিয়েছি। এখানে মেশিনটা কাউন্টডাউন হচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে এখানে ওয়েটটা সেন্সও করছে। তাহলে আমার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে। তাহলে এই ছিল আজকে রিপেয়ারিং যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছুই জানতে ও শিখতে পারবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো।